দূর করতে চাই এবং প্রতিকার করতে চাই, তাহলে এই জায়গাগুলোতে তাকে সাপোর্টটা দিতে হবে ফ্যামিলি থেকে এবং সমাজ থেকে। জি সরি মঞ্জু ভাই বলছেন আরেকটা কথা, উনি যে বলছিলেন যে সামাজিক জায়গায় ধর্ম কিন্তু একটা অনেক বড় হাতিয়ার হয়ে যায়, যে ধর্মের দোহাই দিয়ে কিন্তু আসলে আমরা যদি গ্রাসরুটে দেখি যে ধর্মের দোহাই দিয়ে কিন্তু তাদেরকে সোশ্যালি স্যাগ্রিগেট করার, মেয়েদের যেই সম্মানের যেই জায়গাটা প্রপারলি দেওয়া হয় না। আমি ধর্ম বলতে আমি শুধু সব ধর্মের কথাই বলছি, যে ধর্মকেও কিন্তু আসলে এই সোশ্যাল সিকিউরিটি সিস্টেম বা আমি পারিবারিক যেই সিকিউরিটির কথা বলছি পরিবার থেকে, সেখানে কিন্তু ধর্মটা আলাদা। ফতোয়ার বিষয়টাও চলে আসে, ফতোয়ার বিষয় চলে আসে। ধর্ম নিয়ে অবশ্যই আপনাকে তো বলতে হবে যে একটি মেয়ে যখন বাইরে যাচ্ছে পড়াশোনা করছে, এটার সাথে আসলে ধর্মের তার আব্রু, তার যেই মানসিক যেই চিন্তা জায়গা, ধর্মীয় চিন্তা জায়গার সাথে কিন্তু কোনো ক্ল্যাশ নেই। কিন্তু দেখা যায় বারবারই কিন্তু নারীকে বিভিন্নভাবে যখন সোশ্যালি স্যাগ্রিগেট করা হয় অসম্মানের জায়গায়, এবং যেটা মঞ্জু ভাই বললেন যে সোশ্যালি সে কোথায়, এই উত্তরটা কয়জন নারী জানে? শমিকা স্যার, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রেখে একটু বিরতিতে যাব। প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ প্রবণতা বাড়ছে। ধর্ষণের চিত্র মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইসে ধারণ করে অথবা ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে, হয়তো অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রেখে অনৈতিক সম্পর্কে বাধ্য করা হচ্ছে। এই যে এই অপরাধগুলো বাড়ছে, সেগুলো দূর করার জন্য আমাদের কি করণীয়, আর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রচলিত যে আইন সেটা দিয়ে এটা কতটা দমন সম্ভব, এই প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে। আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, তথ্য প্রযুক্তি আইন ব্যবহার। আমি যেটা জানি যে রিসেন্টলি খুব কিছুদিন আগে বিটিআরসি একটা পলিসি নিয়েছে, যেটা টেস্ট বেসিসে, যে ফেসবুক টেসবুক সব কিছু ওরা মনিটর করে কন্ট্রোল করতে পারবে। কেউ যদি কোনো আপত্তিকর ছবি, আপনি যেটা বলছেন, বা হয়তো কোনো অন্তরঙ্গ মুহূর্ত, বা অথবা ওই যে ছবি দিয়ে গলা চেঞ্জ করে, যেটাই, এগুলোকে আসলে কন্ট্রোল করার একটা প্রয়াস ওরা নিয়েছে খুব শীঘ্রই। আমি যতদূর জানি, যেহেতু গভর্নমেন্টের পলিসি বেশি বলতে চাচ্ছি না, বাট আমার এখানে বলার আগে যে মূল জায়গাটা, সেটা হচ্ছে যে মূল্যবোধের অবক্ষয়, মানে বিকৃত রুচি। এই যে আপনি এরকম একটা, আরেকটা হচ্ছে আরেকটা মানুষ বিপদে পড়বে, গিয়ে হেল্প করবে না, সেটা একটা বিকৃত রুচি কিন্তু অনেক রকমের। আমি ঘুরে ফিরে আবারও আসবো আমাদের এডুকেশন সিস্টেমে। আরেকটা যেটা, যে ধর্ষণ, গ্রামেগঞ্জে কত কিছু নীরবে ধর্ষণ হয়ে যায়, ধর্ষিত হয় মেয়েরা। আমরা কিন্তু কয়টা মেয়ে আসে আসলে রেকর্ড করার জন্য? হ্যাঁ, যে আমি এরকম ঘটনা, আমরা কাজ করতে গেছি হেলথে, আমরা জানি যে কোন অনেক মেয়ের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে শি হ্যাজ বিন রেপ, কিন্তু বলতে পারছে না। হ্যাঁ, কারণ বললে যদি ওর স্বামী ওকে না নেয়, যদি ওর শ্বশুরবাড়িতে ও না থাকতে পারে, অনেক কিছু ইস্যুস চলে আসে ম্যারিড মেয়ে। তা আমার কথা হচ্ছে যে আমি বারবারই বলবো, আমার বারবার কথা হচ্ছে, সোসাইটি যদি আমাকে সামাজিক নিরাপত্তা এনশিওর করতে না পারে, আমি আজকে সাফার্ড, আমি কার কাছে যাব? হ্যাঁ, সেই সিকিউরিটি এবং আমার পারিবারিক সিকিউরিটি, এবং আরেকটি জায়গা পারিবারিক সিকিউরিটি, পরিবারের একটি বাবা মা, পরিবারের একজন নানা নানি, পরিবারের একজন দাদা দাদি, পরিবারের ভাই বোন, they have to, আপনি যেটা বলছেন একান্নবর্তী পরিবারের কনসেপ্ট থেকে আমরা একান্নবর্তী পরিবার বলছি না। একটা সন্তান, তার বাবা মা, প্রথম তার শিক্ষাই তো আসে তার বাবা মার কাছে। বাবা মা থাকে এবং বাবা মার কাছ থেকে আরো বন্ধনের জায়গাগুলো দেখে, তার দাদা দাদি থাকে, ফুপু চাচা, একটা ফুল পরিবার। আমি বলছি পারিবারিক যেই বন্ধন এবং মানে শিক্ষার জায়গাটা, যেটা ডক্টর মুহিত কামাল বারবার বিভিন্ন সময় ওনার বিভিন্ন বক্তব্যে এবং ওনার সাথে কথায় আমি দেখেছি যে পরিবারের জায়গাটাকে উনি এনশিওর করেছে। দ্বিতীয়, আমি বারবার বলছি, আপনি যখন প্রথমে আমি বলছিলাম এডুকেশন ইনস্টিটিউশন, স্কুল, কোন স্কুলে আমি আমার সন্তানকে পাঠাচ্ছি, কোন ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি, কোন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি রিসেন্টলি মানে এক্সপিরিয়েন্স করেছি কিছু জিনিস, আমার নেফিউরা যেটা স্কুলে পড়তো, সেই জায়গা থেকে, যে স্কুল কিভাবে ট্রিট করছে একটা বাচ্চাকে। সো এই ডিসিশন তো বাচ্চা নেবে না, বাচ্চার বাবা মা নেবে, যে কোন স্কুলে আমি পাঠাচ্ছি,
কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন ইউনিভার্সিটিতে আমি পাঠাচ্ছি, সেই ইউনিভার্সিটির ফান্ডিং কারা দিচ্ছে, সেই ইউনিভার্সিটির পেছনে কারা বসে আছে। দিস ইজ আ ভাইটাল কোয়েশ্চেন দ্যাট উই হ্যাভ টু আস্ক আওয়ারসেলভস, কারণ এগুলো কিন্তু সোশ্যাল সিকিউরিটির বাইরে কিছু না, এবং গভর্নমেন্টকে এইসব ব্যাপারে অনেক অনেক কঠোর হতে হবে আমি মনে করি। আরেকটা বিষয় যেটাও বেশ আলোচিত, সেটা হচ্ছে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। কিছুদিন আগে আমরা দেখেছি উত্তরায় ভাই বোন একসঙ্গে আত্মহত্যা করার ঘটনা, এরকম ঘটনা আমরা প্রায়ই দেখছি। এই প্রবণতাটা কেন, আপনার কি? এটি আত্মহত্যা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল। এখন কেউ একজন কষ্ট পেল, পরীক্ষায় ফেল করলো, ব্যর্থ হলো, 100 জনের মধ্যে হয়তো কয়জন করছে। আমরা আমাদের স্টাডিতে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজের একটা রিপোর্ট থেকে 19%। ময়না তদন্ত হয়েছিল 5170 জন, সেখানে 970 জনের আত্মহত্যা হিসেবে পাওয়া গেছে ময়না তদন্তের রিপোর্টে, মানে 19%। হ্যাঁ, তাহলে এই যে পার্সেন্টেজের হিসাবে এটা একটা সোসাইটির মানে কি অনেক বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। আর একটা জিনিস দেখেন, 4.6% আমাদের মেজর ডিপ্রেশনে ভুগছে জাতীয় সার্ভেতে, অর্থাৎ একটা বিশাল অঙ্কের অ্যাডাল্ট পপুলেশন, আর চাইল্ড পপুলেশনে 1%। এরা কিন্তু সবাই ঝুঁকিতে আছে। এই জন্য যখন কেউ আত্মহত্যা করে ফেলে, সে কিন্তু 100 ডিগ্রি ক্রাইম করে ফেললো। হয়তো বাবা মার সম্পর্কের প্রবলেমের কারণে সন্তান আত্মহত্যা করলো, সন্তান যখন আত্মহত্যা করলো সে নিজেকে খুন করলো। সে কিন্তু বাবা মার যদি অপরাধ 90 ডিগ্রি হয়, সে 100 ডিগ্রি করে ফেলছে। ধর্ম বলেছে, বিজ্ঞান বলে, আত্মহত্যা মানে নিজেকে খুন করা। খুনের যে সাজা হবে, আত্মহত্যাকারীরও সেই সাজা হবে। সুতরাং for the prevention of the risk people, those who have the intention for committing suicide, সমাজে যারা এখনো বিপুল অঙ্কের মানুষ রয়েছে যারা সুইসাইড করতে পারে, আমি যখন তাকে প্রমোট করে ফেলবো নিউজ মিডিয়াতে বা প্রেজেন্টেশনে, তখন কিন্তু অন্যরা উস্কে উঠতে পারে, ঝুঁকিতে পড়তে পারে। তো এগুলো হচ্ছে কমপ্লিকেশনস। আমি যেটা বলতে চাই, সমীর বক্তব্য থেকে, আপনাদের আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কমপ্লিকেশনস হচ্ছে। তাহলে এটা ট্রিটমেন্ট কি, হাউ টু ওভারকাম দিস প্রবলেম? একটা হচ্ছে আমরা প্রিভেনশনের দিকে চোখ দেয়, আরেকটা হচ্ছে কিউরের দিকে চোখ যায়। যে প্রিভেনশনকে আমার সন্তান বা আমাদের ছেলে মেয়েরা রাস্তা গিয়ে ছিনতাই করবে না, আমাদের ছেলে মেয়েরা অন্য আরেকটি মেয়েকে ধর্ষণ করবে না, কখন করবে না? যদি আমার পারিবারিক মূল্যবোধ থেকে সে নৈতিকতা নিয়ে বড় হয়, যেটা সুমি বলতে চাইছিল। আমার অবজারভেশন হচ্ছে, যে ঘরের বাবা যদি একটা বায়াস ডায়ালগ, কিন্তু আসলে সায়েন্টিফিক্যালি বায়াস নয়, খুব ভালো বাবা হয়, শ্রেষ্ঠ বাবা হয়, সে ঘরে সন্তানদের মূল্যবোধ, আত্মবিশ্বাস, নৈতিকতা অসাধারণ হয়। কারণ সন্তান, হ্যাঁ না, আগে বাবা বিষয়টাতে কেন আমি বাবা বলতে চাই, যখনই তারা দেখে যে তার বাবা তার মাকে আদর করে, ভালোবাসে, তখন কিন্তু তাদের ভিতর আত্মবিশ্বাসটা বেড়ে যায়। মা যদি কোনো অপরাধ, মা তাদের চোখে অসাধারণ, মা কোনো অপরাধ তারা দেখে না, সেই সন্তান শ্রেষ্ঠ সন্তান, মার কোনো ভুল দেখে না। কিন্তু বাবা মা যখন তাকে পিটায় বা বাবা যখন তাকে অত্যাচার করে, তখন তাদের চোখে বেশি পড়ে বা অসম্মান করে, তখন বাবা কিন্তু আর শ্রেষ্ঠ বাবা হতে পারে না। যখনই বাবা শ্রেষ্ঠ হয়, তার মানে তাকে ওয়াইফকে ভালোবাসতে হবে, ওয়াইফও তাকে ভালোবাসবে, ঘরটা সুন্দর হয়ে যায়। আমার অনেক পর্যবেক্ষণ আছে, যে ঘরে ভালো বাবা থাকে, সে ঘরের বউ ভালো থাকে, সে ঘরের সন্তানরা ভালো থাকে, তারা সন্ত্রাসী হবে না। এটা একটা দিক। আর একটা হচ্ছে কিউরটা কি, একটা ছেলে সন্ত্রাস করছে, যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে আমরা কেন থানার কাছে যাই না, কেন পুলিশের কাছে যাই না। আমার সন্ত্রাসী হয়ে গেছে, আমি জানি 100টা টিম ঘুরে বেড়াচ্ছে, সো এটা কার দায়িত্ব এদেরকে ঠেকানো? আমি প্রশ্ন করলাম, এটা কার দায়িত্ব? এটা কিউর, এটা এখানে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট কে করবে সেটা আমি প্রশ্ন রেখে দিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে। কিন্তু ঘরকে যদি আমি সাজাইতে পারি, আমার ছেলে রাস্তায় নামবে না সন্ত্রাসী করার জন্য। আমার সন্তানের মধ্যে এমন বৈশিষ্ট্যের বীজ রোপণ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে বাবা মাকে বলছি যে আমার সন্তান যেন নৈতিকতার দিক থেকে শক্তিশালী। একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে আমি করতে যাচ্ছি, যে আমরা প্রায় বলি যে তরুণ সমাজ, যুব সমাজের অবক্ষয়, এই ধরনের কথা বলে থাকি। এই যে নতুন জেনারেশনের মধ্যে নানা সমস্যা, এটা কি ফিরে দেখার একটা সুযোগ আছে কিনা, যে অভিভাবক, তার পরিবার, তার সোসাইটি, তার জন্য এখানে কোনো গ্যাপ আছে যখন কিনা? একটা আছে তরুণ প্রজন্ম যখন একটা অপরাধ প্রবণ হয়ে ওঠে, একটা পিয়ার প্রেসার আমরা বলি, একটা গ্রুপের মধ্যে সে হয়তো একটা ইউনিভার্সিটি গেল, 5 জন হয়েছে বসে মাদক খাচ্ছে, বা তার একটা গ্রুপ, সে হয়তো গ্রাম থেকে গেছে, ওই দলে না মিললে সে একাকী হয়ে যাচ্ছে। গ্রুপের অংশীদারিত্ব করতে গিয়ে সে ওদের অভ্যাসগুলোকে, ওদের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে, অথবা ধারণ করতে বাধ্য হয়, অথবা সে হয়তো মাদক নেওয়া